না নিয়ে জমি দখল, সেই জমি বিক্রি থেকে বাড়িঘর ভাঙচুর। শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ পুলিশ প্রশাসনের কাছে জানিয়েও সুরাহা মেলেনি। সন্দেশখালীর ৮ নম্বর ঘোলাপাড়ার গীতা সর্দার একদিকে অভিযোগ জানিয়েছিলেন সিবিআই এর কাছে, পাশাপাশি অভিযোগ জানিয়েছিলেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের ক্যাম্পে। অভিযোগের ভিত্তিতেই শুক্রবার গীতার বাড়ি এবং দখল হওয়া জমি পরিদর্শনে সন্দেশখালীতে যান সিবিআই আধিকারিকরা। ৮ নম্বর ঘোলাপাড়ার সন্দেশখালীর বাসিন্দা গীতা সর্দারের অভিযোগ, তার বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তার জমি জোর করে দখল করে নিয়েছে শিবু হাজরার অনুগামীরা। শাহজাহানের সাগরেদ শিবু হাজরার অনুগামীরা তার বাড়ি যেরকম ভাঙচুর চালিয়েছে, তার জমি দখল করা হয়েছে এবং তার বিনা অনুমতিতে তার জমিতে অন্যকে বিক্রি করে দেওয়া হয়েছে তার জমির কিছু অংশ, এবং সেখানে কেউ বাড়ি বানিয়েছে। শেখ শাহজাহান আর শেখ শাহজাহানের লোক ওই দেবাশিস মাইতি, বিচিত্র সর্দার আর মনিকা সর্দার মেম্বার ছিলেন, আর ও বুথ সভাপতি ছিল দেবাশিস মাইতি। জমিও দখল করে নিয়েছে। হ্যাঁ, জমিও ছিল আমাদের রাস্তার ধার দিয়ে জমি। এইবার পূর্ব পশ্চিম ছিল, উত্তর দক্ষিণ করে দিয়েছে, লোকের উপর দিয়ে চালিয়ে দিয়েছে, একটা কথা বলতে দেয়নি। কখনো চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে জোর করে দখল, তো কখনো জমি বাড়ি দখল। সন্দেশখালীর বেতাজ বাদশার কাণ্ড কারখানায় অতিষ্ঠ হয়েছিলেন বাসিন্দারা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার খপ্পরে পড়তে একের পর এক তথ্য ফাঁস। এবার হয়তো দখল হওয়া জমি ফেরত পাওয়া যাবে, আশায় বুক বাঁধছেন সন্দেশখালীর গীতা সর্দার। সিবিআই আসাতে খুশি গীতা সর্দার। তিনি মনে করছেন এবার হয়তো তার যে হারানো জমি, সেই হারানো জমি তিনি ফেরত পাবেন। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সন্দেশখালী।